صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي একবার দেখত কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। সামনে থেকে পিছিয়ে যতজন মানুষ আছে সবাই আওয়াজ দিলে এই ময়দান সত্যিই কেঁপে উঠবে। কলিজা ভরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া নূরাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার একবার দেখতো কণ্ঠে বলুন আল্লাহু আকবার। ঐতিহ্যবাহী গৌসিয়া কমিটি বাংলাদেশ 18 নং ওয়ার্ড হাফিজ নগর শাখার ব্যবস্থাপনায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পবিত্র ঈদ মিলাদুন নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আজিম ও শান নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহ ইমরান ডালিম সাহেব, সভাপতি গৌসিয়া কমিটি বাংলাদেশ হাফিজ নগর শাখা, একবার বলেন মারহাবা। আজকের সম্মানিত আলোচক বৃন্দ, বিশেষ করে চট্টগ্রাম সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী সাহেব কিবলা মাদ্রাসিল হুদালি, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বিশেষ করে হযরত মাওলানা আমির হোসেন আল কাদরি সাহেব এবং স্টেজে বসা অসংখ্য মেহমান বৃন্দ, যাদের নাম একে একে নিতে হলে আমার জানা থাকা জরুরি, না জেনে অনেক সময় সম্মানিত করা যায় না, শুদ্ধভাবে বলা যায় না। সবার কাছে সশ্রদ্ধ সালাম আরজ করছি এবং বিশেষ করে আপনারা যারা উপস্থিত আছেন, দেখেন আপনারা মাহফিল করেছেন ঠিক, কিন্তু সিগনিফিকেন্সি বোঝেন নেই। এই আয়োজনের মূল্য যদি বুঝতেন, আপনি দোকানে পাটে এগুলো চলাতেন না। অল টাইম মনে রাখবেন, লাইফ ইজ দ্য কন্টিনিউয়াস জার্নি টুয়ার্ডস দ্য গ্রেভ। জীবনটা চলছে কবরের দিকে, এটা আমি বলি নাই, উইলিয়াম শেক্সপিয়র। জীবন মানেই সবসময় দোকানদারি করবো এমন না, জীবন মানে সবসময় আওয়াজ করতে হবে, হাঁটতে হবে এমন না। জীবন মানে কবর। জীবনের মূল লক্ষ্য হাসর, জীবনের লক্ষ্য জান্নাত। কথা বলে কোন না, ঠিক কিনা বলে? এগুলো সব মূল লক্ষ্য নয়, এগুলো মূল লক্ষ্যকে সাপোর্ট করে।
প্লিজ অল অফ ইউ কনসেন্ট্রেট। জানেন যে আমি নতুন জীবন নিয়ে এসেছি, আমি বেঁচে আছি, এটা অলৌকিক। গত পরশুদিন আমার সাথে যা হয়েছে, আমার আগামী এই এক সপ্তাহ মাহফিলে আসা উচিত ছিল না। এমন অ্যাক্সিডেন্ট করার পরে মানুষ ঘর থেকে বের হয় না, কিন্তু আমাদের বের হওয়া অনেক মানুষকে জান্নাতের পথ দেখায়। এই জন্য আমরা ঘরে থাকতে পারি না। প্লিজ আমাকে পরিবেশ দেন, শৃঙ্খলিত হয়ে যায়। সবাইকে বসে সবাই বসে পড়ে, बस ठीक है। नजर मेरी तरफ, दिल मदीने में। আর কিছু নাই মনে করেন এখানে। নজর মেরি তরফ, নজর কোন দিকে? আমার দিকে। দিল কোথায়? আর বলেন কোথায়? মদিনায়। এভাবে চলুক আগামী 1 ঘন্টা। বাস জীবন পাল্টানোর জন্য একটা লাইন যথেষ্ট, এক লাইন। গালিব, কবি গালিব, মির্জা গালিব, ভেরি গুড, ইয়েস, মির্জা গালিব বলছেন, হে গালিব, কাপড় ছাড়া এসেছিস দুনিয়াতে, 3 টুকরো কাপড়ের জন্য 60 বছর জার্নি করলি। কাপড় ছাড়া দুনিয়াতে এসেছিস, মাত্র 3টা কাপড় পাওয়ার জন্য 60টা বছর সময় কাটাতে হলো। 3টা কাপড় কি? না কি? একটা কাফনের পিছে 60টা বছর। এটাই বাস্তব। আপনার লাইফের শেষ সম্বল ওই সর্বোচ্চ 1 থেকে 1,500 টাকা। কাফন, সাবান, আতর, জাফরান, ছুরমা, কাফুর, ঠিক এ আর কিচ্ছু না। সব আপনি আপনি জায়গা পর রহ যায়েঙ্গে। তোমার সাউন্ড বক্স দোকানে পড়ে থাকবে, ওনার ক্যামেরা ব্যাগে পড়ে থাকবে, এনার দোকান এভাবে পড়ে থাকবে, আমার গাড়ি রাস্তায় পড়ে থাকবে, আমরা চলে যাব। এই বাস্তবতাকে মেনে নিতে হবে। তারপরে ওয়াজ শোনেন, ওয়াজ আপনার লাইফ পাল্টাবে। প্রতিদিন যা করছি ওয়াজ তা মনে করে প্রতিদিন বসলে এটা ট্রেডিশনাল হয়ে যাবে, এটা আসর রাখবে না। जो बात दिल से निकलता है वो असर रखती है। অন্তর থেকে কথা বলছি, অন্তর দিয়ে শুনুন। আমার বিষয়টা অত্যন্ত জটিল, যে বিষয়ে আমরা এক্সপেরিয়েন্স না, আসলে আমি কখনো বলিনি, পরিবেশ ছিল না বলার। জি समझने वालों समझ गए। ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠন, ইসলামী শাসন ব্যবস্থা, এটা আসলে সবার বিষয়। তারপরে আমি যদি এই বিষয়ে কথা বলি, একদল আমাকে একটা দলের ট্যাগ লাগাই দিবে। কথা বলা ঠিক কিনা বলেন? কোরআন কারো ব্যক্তিগত হতে পারে, কোরআন কোন দলের হতে পারে, কোরআন কোন ব্যক্তির হতে পারে, কোরআন আল্লাহ দিয়েছেন তার হাবিব। কোরআন আমার, কোরআন আপনার, কোরআন ওনার, কোরআন ইনার, কোরআন সবার। সুতরাং কোরআনের শাসনও সবার, ঠিক কিনা? পরে জানি ওয়াজ করবো ঠিক, এটার বাস্তবায়ন করা অনেক কঠিন, কারণ ডেমোক্রেসি এসে এটাকে আর অ্যাপ্রোপ্রিয়েট রাখতে আমরা পারি নাই। খেলাফত থাকলেই আমার আলোচনা আজকে কাজে আসতো। তারপরও একদিন পরিবর্তন হতেও পারে ইনশাআল্লাহ। আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রাসূল
আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদ্দাজিলহুল আলী এবং হুজুর পীর বাঙ্গাল, যিনি আসলেই মানুষ ইসলামের ছায়া তলে আসে। এবারও যিনি 11 জনকে ইসলামের সুশীতল ছায়া তলে এনেছেন, আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ কিবলা মাদ্দাজিলহুল আলী মাত্র 10-12 দিন থাকেন। সব সময় থাকলে বোধহয় আমাদের মসজিদ গুলোতে আর জায়গা হতো না। লাইনে লাইনে মানুষ ইসলামের সুশীতল ছায়া তলে আসতো। আবার 2 জন মহিলাও ইসলাম কবুল করছে। আবার শুধু ইসলাম কবুল করিয়ে চলে যান নাই, আমাকে আমাদের মতো স্কলার দেখে দায়িত্ব দিয়েছেন, আমাকে 2 জনের দায়িত্ব দিয়েছেন। ইম্পর্টেন্ট। ইসলাম আমরা কবুল করানোর পরে আমরা আর খবর রাখতে পারি না। আসলে অনেক জায়গায় আমরা খবর পাই ওনারা কেমনে চলছে, কি খাচ্ছে, কিভাবে আছে। হুজুর পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলা যাদের স্টেজে 2 জনকে ইসলাম এর ছায়া তলে এনে কালিমা পড়িয়ে বলছেন, इन दोनों का जिम्मेदारी ज़ैनुल आबिदीन कादरी को दिया गया। बोले आप इन दोनों को तरबियत सिखाएंगे, नमाज सिखाएंगे, सब कुछ सिखाएंगे। हम इंशाल्लाह ওনাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত শিখাচ্ছি, শিখাবো। পাশাপাশি ওনাদের ভরণ পোষণ নিতে হলো দায়িত্ব নিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। যাই হোক, কোরআন বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু, সুবহানাল্লাহ, ইন্না শব্দটি আরবি গ্রামারে হরফে মুশাব্বাহ বিল ফাইল বলা হয়। এটা দ্বারা একটা জিনিস বোঝায়, হাক্কাকতু, মানে অবশ্যই। ইন্না এবং আন্না এই 2টা শব্দ অবশ্যই, এখানে কোনো কনফিউশন নাই, আচ্ছা কর্ম নাই, আচ্ছা পারলে করিও নাই, আচ্ছা পারলে করিও, আচ্ছা করবো, কালকে করবো, আর কি হবে, আর কি, এই আর কি কোনো সুযোগ সেখানে নাই। ইন্না নিশ্চয়, আল্লাহ আল্লাহ ইয়া'মুরু আদেশ দিচ্ছেন, বিল আদলে ন্যায় বিচারে, বলেন না আদেশ দিচ্ছেন কে? কিসের? ওয়াল ইহসান, দয়াবান হওয়ার, ওয়া ইতাই যিল কুরবা, আপনজনদেরকে আদান প্রদান করা, ওয়া ইয়ানহা, নিষেধ করছেন, আনিল ফাহশা, বেহায়াপনা থেকে, ওয়াল মুনকার, খারাপ, গুনাহ, অশ্লীলতা, যত খারাপ আছে এগুলো থেকে নিষেধ করছেন আল্লাহ। ডক্টর যখন আপনাকে ওষুধ দেয়, দেয় না ভাই? হার্টের সমস্যা থাকলে ওষুধ দেয় এবং বলে এই 3টা খাবেন, এই 3টা খাবেন না। খাবো কি কি? আপনি খাবেন তিতা করলা, খাবেন সালাদ, খাবেন মাছ, খাবেন নাকি গরুর গোশত, ছাগলের কোরমা, চিংড়ি, ঠিক না? ঠিক না? ঠিক। আল্লাহ 3টা আদেশ দিলেন, 3টা নিষেধ করলেন। ইয়া'মুরু আদেশ দিয়েছেন, বিল আদল, নীতিবান, ন্যায় বিচার, ওয়াল ইহসান, দয়াবান, ওয়া ইতাই যিল কুরবা, আদান প্রদান,
আর মানা করলেন, ওয়ায়ানহা নিষেধ করলেন, আনিল ফাহশা বেহায়াপনা, ওয়াল মুনকার অন্যায় ত্রুটি গুনাহ, ওয়াল বাগ বিদ্রোহ জুলুম। ইয়াইযুকুম তোমাদেরকে ওয়াজ করছে আল্লাহ, অন্য কেউ করছে না, করছে কে? আল্লাহ। আল্লাহর ওয়াজ দেখেন, 6টা শব্দে ওয়াজ শেষ। মাত্র 6টা ডায়লগে গোটা পৃথিবীর যত ওয়াজ আমরা করব আগামী 50 বছর 100 বছর সব আল্লাহ এক লাইনে করে দিয়েছে। Luminous friends, আমার আল্লাহ এভাবে পারেন। যাতে তোমরা পরিবর্তন হও, বুঝতে পারো, জানতে পারো। অন্য কেউ করছে না, ওয়াজ করছে কে? আল্লাহ। তাহলে আপনি যদি ইসলামী রাষ্ট্র, আপনি যদি একটা সমাজকে এবং রাষ্ট্রকে শুদ্ধ করতে চান, সুন্দর করতে চান, একটা বিষয় আপনাকে ফার্স্ট অফ অল প্রতিষ্ঠিত করতে হবে, সেটা হলো আদালত, ন্যায় বিচার। ঠিক কিনা কথা বলেন? ন্যায় বিচার। আমার পোলা বলে বিচার তার পক্ষে যাবে, অমুকের পোলা বলে তার পক্ষে বিচার করব না, এটা যদি হয় এই দেশে, এই পৃথিবীতে কখনো আপনি শান্তি আনতে পারবেন না। আমার নবী পৃথিবীতে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করেছিলেন? আমার নবীর কাছে একটা বিষয় নিশ্চিত ছিল, সেটা হলো ন্যায় বিচার, ন্যায় বিচার, ন্যায় বিচার। সুবহানাল্লাহ বলেন না? বুখারীতে আছে আর অসংখ্য হাদিসের গ্রন্থে আছে, মাখজুম গোত্রের এক নারী, ওই নারী চুরি করেছে। কি করেছে? চুরি করলে কোরআন কি বলছে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যে চুরি করে, চুরি করা নারী বা চুরি করা পুরুষ, দুজনের কি করতে হবে? হাত কাটতে হবে। ইসলাম। জোরে বলেন না? আচ্ছা, আপনি চট্টগ্রামে স্টেডিয়ামে একটা চোরের হাত কাটেন, আমি চ্যালেঞ্জ করব, চোর থাকবে না দেশে? থাকবে ভাই? আমরা তো কি করি, মেরে ফেলি মারতে মারতে অনেক সময়, ঠিক না? গণধোলাই দিয়ে মেরে ফেলি, পরে আবার দেখি যে কোনো লাভ হয়নি, আসলে দেশ ও জাতি কিছু পায়নি, পরিবর্তন আসেনি। কিন্তু ইসলাম কি করত? সবাইকে দাওয়াত দিত জুমার দিকে, সবাই জুমার নামাজ পড়ার পরে দেখত, চোরকে ধরা হতো, তার হাত রাখা হতো, জল্লাদ তলোয়ার দিয়ে মারতেন হাতে। এই যে ব্যাপারটা, এটার আনুষ্ঠানিকতার মধ্যে একটা ভয় তৈরি হতো। এখন আপনি এখানে হাফেজনগরের গলির ভিতরে কত চোর মেরে ফেলছেন, কেউ দেখছেন? আর দেখলেও কেউ ওটাতে ভয় পাবে না। একজন কাজী থাকবে, জিম্মাদার থাকবে, যিনি ঘোষণা দেবেন। এভাবেই কেউ চুরি করলে 10 দিরহাম, কয় দিরহাম? মিনিমাম 10 দিরহাম চুরি করলে হাত কাটতে হবে, এর নিচে হলে না। আপনি বাচ্চা একটা চকলেট চুরি করে খেয়ে ফেলেছেন, আপনি হাত কাটিয়ে দিতে পারবেন? ইসলাম এটাও খেয়াল করেছে। ইসলাম ডিরেক্টলি বলে নাই যে চুরি করলে হাত কাটবে, এমন না। ওখানে আবার মাসলা দিয়েছেন মিনিমাম 10 দিরহাম। এজন্য মোহরানা হলো সর্বনিম্ন 10 দিরহাম। কেন? একটা অঙ্গের মূল্য, স্ত্রীর একটা অঙ্গকে আপনি হালাল ভাবে ভোগ করবেন, এর জন্য 10 দিরহাম আপনি দিবেন। চুরির মাসলা থেকে বের করা হয়েছে। তো চোর, চুরি, হাত কাটা। আমার নবীর কাছে এসেছে আরবের লোকজন যে এই নারীর হাতটা কি না কেটে একটু
ছাড় দেওয়া যায় কিনা। এবং নবীজির প্রাণ প্রিয় উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওনাকে সিলেক্ট করে পাঠানো হলো যে আপনি বললে নবীজি বোধহয় ছেড়ে দিতে পারে। উনি কেমন নবী, উনি কি বলেছেন? উনি বলছেন, আরে মাখজুম গোত্রের নারী তো দূরের কথা, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো। कैसा नबी है वो? বলে আমার মেয়ে ফাতেমা, যার ব্যাপারে নবীজি বলছেন ফাতেমা তু বাদাতুম মিন্নি, ফাতেমা আমার গোশতের টুকরা। ফাতেমাকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। নবীজি ইরশাদ করছেন, আমার মেয়ে ফাতেমাও যদি এই কাজ করত আমি তার হাত কাটতে 1 সেকেন্ড দেরি করতাম না। ন্যায় বিচার কি জিনিস? এক ব্যক্তি আমার নবীর কাছে বিচারের জন্য গেছে, এক মুনাফিক। বিচার নবীজি করে দিয়েছেন, সে বলে নবীর বিচার মানি না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, উনিও বলছেন নবী যেখানে বিচার করেছে সেখানে আমি কি যাও। সে ফারুক আজমের কাছে গেছে বিচারের জন্য। কত বড় গাদা! ফারুক আজম বলছেন নবীজি বিচার করেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আসতেছে। তলোয়ারটা নিয়ে আসলেন, জাস্ট এক কুবে কল্লা ফেলাই দিছে। গোটা পৃথিবীকে যিনি বিচার শিখাতে এসেছে, গোটা কায়নাতকে যিনি ইনসাফ শিখাতে এসেছে, যিনি মায়ের দুধ খাওয়ার সময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, ওনার বিচার না মেনে আমার কাছে আইসোস, এটা কোনদিন হতে পারে? না পারে, পারে পারে। আদল, ন্যায় বিচার এই বাংলাদেশ কোনদিন ডুববে না। একটা জিনিস করেন, ন্যায় বিচার। হাদিসে পাক মারহাবা, জোরে বলেন না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ন্যায় বিচার হাদিসে পাকে আছে, যে দেশে মানুষ বিচার বিভাগ ব্যক্তি কেন্দ্রিক করে ফেলবে ওই দেশে বিজাতির আক্রমণ হবে। ওই দেশে বিজাতির কি হয় বলে না, বিজাতির ওই দেশে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সবসময় লেগে থাকবে। কারণ বিচার এটা এমন এক ব্যাপার, এটার সাথে কোরআনের সম্পর্ক, ঠিক কিনা কথা? আদালত, আদালত শব্দ এটা অনেক উঁচু মাকামের শব্দ, এটার বিনিময় অনেক দামি। ন্যায় বিচারক যারা, যারা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে সমস্ত প্রতিকূলতাকে মেনে নিয়ে ন্যায় বিচার করেছে, তারা কিয়ামতের মাঠে থাকবে আল্লাহর ডান দিকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফি ইয়ামিনির রহমান। এবং আমার নবী বলছেন কিয়ামতের মাঠে একদল মানুষ জান্নাত একেবারে সোজা দেখবে, জান্নাতের রাস্তা একেবারে সোজা। তাদের মধ্যে কারা? একদল
সালাসুন মুনজিয়াত, তিনটা জিনিস নাজাত দেবে। এক, আল আদলু ফিল গাদাবে ওয়ার রিজা, রাগের মাথায় আর ঠান্ডা মাথায় ন্যায় বিচার যে করবে সে সোজা জান্নাত। আপনি রাগের মাথায় বিচার করলেন ভুল, পরে বলছেন আমি তো মেরাজ গরম ছিল, এটা বিচারকের বৈশিষ্ট্য হতে পারে না। এজন্য বিচারক বানানোর সময় টাকা দেখে বানাইলে হবে না। কথা বলে কম না, ঠিক কিনা? সমাজের সর্দার, সমাজের নেতা, দায়িত্ববান, আমরা তো এখন টাকা দেখলেই সর্দার, মসজিদ কমিটির সভাপতি। না না না, পয়সা দেখে, টাকা দেখে, বংশ দেখে, গাড়ি দেখে, বাড়ি দেখে বিচারক নির্ধারণ করেছি, দল দেখে বিচারক নির্ধারণ করেছি, পলিটিক্যালি বিচারক নির্ধারণ করেছি বলে আজকে ন্যায় বিচার হয়নি, জুলুম হয়েছে। ঠিক জুলুম হয়েছে। আমার নবী বলছেন উনসুর আখাকা জালিমান ওয়া মাজলুমান, তোমার ভাই জালেম হলেও তাকে সাহায্য করো, মজলুম হলেও সাহায্য করো। ইয়া রাসূলুল্লাহ, জালেমকে কেমনে সাহায্য করবো? জালেমকে সাহায্য করো, জুলুম রুখে দাও, আর মজলুমকে সাহায্য করো, মজলুমের পাশে দাঁড়িয়ে যাও। এই চেয়ারে কেউ ততক্ষণ থাকতে পারবে যতক্ষণ সে ন্যায় বিচার করবে। যেদিন ন্যায় বিচার চলে যাবে চেয়ার আর থাকবে না। এটা ক্লিয়ার, ওলি আল্লাহ নারাজ হয়ে যাবে। এটা আপনি যেই হন, আমি একদম ইসলামী দৃষ্টিতে কথাটা বললাম, আমাকে কোরআন সুন্নাহ যা শিখেছে তা বলছি। চেয়ার ততদিন থাকবে যতদিন আপনি নবীজির মতো বলতে পারবেন ওই ফোলা আমার হলেও আমি তাকে কেটে ফেলতে প্রস্তুত। আমরা বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছি, ন্যায় বিচার করুন। ঠিক কিনা জোরে বলেন না? ন্যায় বিচার করুন। ক্ষমতার মালিককে 100 বছর থাকলেও কিছু করার নেই যদি আল্লাহ রাখে, কিন্তু যদি ন্যায় বিচার না হয় আল্লাহ নারাজ হবে। আপনি মনে করতেছেন ক্ষমতায় আপনি আর আমি, না, গোটা পৃথিবী কন্ট্রোল করছে 40 জন আবদাল। এনারা সিলেক্ট করে দেয় কে চেয়ারে বসবে, আবার কে উঠে যাবে। আমার আপনার পক্ষে ক্ষমতা নেই। শাহজালাল রেখে গেলে শাহজালাল ইয়ামানি, শাহপরান, শাহ আমানত, মোল্লা মিসকিন, গরিবুল্লাহ শাহ, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বাগদাদি, আর ওই পাকিস্তানের শ্রীকোট থেকে আসা শাহেনশাহ শ্রীকোট, গৌসুল আজম মেজবান্ডারি। এনারা কোন ব্যক্তিকে দেখে এরকম বলে না, ওনারা ভোট দিয়ে না। তাইয়্যুব শাহ রহমতুল্লাহর একটা ঘটনা বলি। হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেব জামিয়ার মাঠে এসেছিলেন। তাইয়্যুব শাহ কেবলা ছিলেন স্টেজে, যে জস্টে জুলুসের প্রতিষ্ঠাতা। সবাই বলছে হুজুর इरशाद साहब के लिए दुआ, इरशाद साहब को कहे मदरसा के लिए कुछ दे। तो हुजूर बोलते हैं इरशाद कौन है? सबाई बोलते इरशाद प्रेसिडेंट है। हुजूर बोलते हैं उससे भी बड़ा प्रेसिडेंट के साथ मेरा ताल्लुक है, उससे बहुत बड़ा प्रेसिडेंट जो दुनिया चलाता है उनसे मेरा ताल्लुक है। अगर उनका जरूरत है तो वो देंगे, ये उनका इच्छा है, क्योंकि जामिया किसी का मोहताज नहीं है। जामिया मदीना से चलता है। और बोले हुजूर ठीक है, उनके लिए दुआ कीजिए ताकि वो इलेक्शन में सिलेक्शन हो जाए। हुजूर बोलते इरशाद साहब अगर दीन के लिए काम करे, इस्लाम के लिए काम करे, अदल करे, इंसान करे, तो उनका साथ देना, सुभान अल्लाह, न करे तो मत देना, सुभान अल्लाह।